হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 11-এর গুণোত্তর প্রগতি প্রশ্নমালা 9C এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। বহু বিকল্পধর্মীর 9 দাগ কি বলছে? 3x + 1 14 আর 28 গুণোত্তর প্রগতিতে থাকলে x = কত? তো কোশ্চেনে কি বলছে তাহলে? 3x + 1 14 আর 28 গুণোত্তর প্রগতিভুক্ত। আর তিনটে সংখ্যা যদি গুণোত্তর প্রগতিভুক্ত হয় তাহলে আমরা কি জানি? মিডিলটার বর্গ ইকুয়াল টু দুই প্রান্তে যে দুটো সংখ্যা থাকবে তাদের গুণফলের সমান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 14 হোল স্কয়ার ইকুয়াল টু 28 × 3x + 1, বা এবার সিম্পলিফাই করো, 196 ইকুয়াল টু 28 × 3x + 28 × 1 মানে 28। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 28 × 3x ইকুয়াল টু 196 - 28 ইকুয়াল টু 168। দ্যাট ইজ x ইকুয়াল টু কি লিখতে পারি? 168/28 × 3। দ্যাট ইজ ক্যালকুলেশন করলে x এর ভ্যালু কত পাচ্ছি? 2। দ্যাট ইজ অপশন ডি হবে এই অঙ্কের অ্যান্সার। কি বলছে? বলছে একটি গুণোত্তর প্রগতির r তম পদটির মান এইটা, -1^r-1 ইন্টু 2^r+1। তাহলে প্রগতিটির চতুর্থ পদ কত হবে? আমি মনে করছি প্রদত্ত এই যে প্রগতিটির r তম পদ সমান tr। তাহলে tr সমান আমি কি লিখতে পারি? -1^r-1 ইন্টু 2^r+1। আমাকে বলেছে কি চতুর্থ পদ, দ্যাট ইজ এখানে আর এর জায়গায় এবার কত পুট করে দেবো? 4। দ্যাট ইজ প্রদত্ত প্রগতির 4তম পদ, দ্যাট ইজ t4 ইকুয়াল টু এবার -1^4 - 1 ইন্টু 2^4+1 লিখবো। তো তাই লিখে দিয়েছি। তাহলে এর ভ্যালু কত পাচ্ছি? -1^3 ইন্টু 2^5, দ্যাট ইজ -1^3 বা -1³ ভ্যালু কত হয়? মাইনাস, আর 2^5 মানে কি 32। দ্যাট ইজ -32 হবে 4তম পদ বা চতুর্থ পদ। দ্যাট ইজ অপশন বি হবে এই অঙ্কের অ্যান্সার। 11 দাগ কি বলছে? নিচের কোণটি 2, 6, 18, 54 করতে করতে এগিয়ে যাচ্ছে, গুণোত্তর প্রগতির অষ্টম পদ। তাহলে আমি গুণোত্তর প্রগতিটা লিখে নিয়েছি। তাহলে এই গুণোত্তর প্রগতির প্রথম পদ কোনটা? প্রথমে যেটা আছে, তাহলে প্রথম পদকে আমরা এ দ্বারা ডিনোট করি। তাহলে a ইকুয়াল টু কত লিখতে পারি? 2। আর একটা জিনিস থেকে গুণোত্তর প্রগতির, সেটা কি? সাধারণ অনুপাত, যেটাকে আমরা r দ্বারা ডিনোট করি, স্মল r দ্বারা। ইকুয়াল টু কি লিখতে পারি? হয় দ্বিতীয় পদ বাই প্রথম পদ বা তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ, যে কোনো একটা করলেই হবে, কারণ প্রতি ক্ষেত্রে একই ভ্যালু তোমরা পাবে। আমরা করলাম কি দ্বিতীয় পদ বাই প্রথম পদ, দ্যাট ইজ 6/2, দ্যাট ইজ ইকুয়াল টু 3। তাহলে প্রথম পদ আর সাধারণ অনুপাত পেয়ে গেলাম। তাহলে আমরা কি জানি? কোনো গুণোত্তর প্রগতির যদি n-তম পদ বার করতে হয়, সেটা যদি tn হয়, n-তম পদ যদি tn হয়, তাহলে tn বার করার ফর্মুলা কি? a ইন্টু r⁻n-1, যেখানে a হলো প্রথম পদ আর r হলো সাধারণ অনুপাত। তাহলে আমাকে কি বলেছে? এই গুণোত্তর প্রগতির অষ্টম পদ বের করতে বলেছে। দ্যাট ইজ এখানে n এর যে এখন কত পুট করবো? 8। আর a আর r এর ভ্যালু তো আমরা জানি, এবার a আর r এর ভ্যালুও পুট করে দেবো। অতএব অষ্টম পদ t8 ইকুয়াল টু a মানে কি প্রথম পদ, এখানে a কত? 2, 2 ইন্টু r মানে কি সাধারণ অনুপাত। তাহলে অনুপাত কত আছে? সাধারণ অনুপাত 3, তাহলে 3^n-1, দ্যাট ইজ n এর ভ্যালু কত? 8, 8 - 1, দ্যাট ইজ 2 ইন্টু 3^7, দ্যাট ইজ অপশন এ হবে এই অঙ্কের অ্যান্সার। 12 দাগ কি বলছে? 5x আর 405 সংখ্যা তিনটি গুণোত্তর প্রগতিতে থাকলে x ইকুয়াল টু কত? তাহলে কোশ্চেন অনুযায়ী আমরা কি বলছে? 5x 405 এই তিনটে সংখ্যা গুণোত্তর প্রগতিভুক্ত। আর আমরা কি জানি? তিনটে সংখ্যা যদি গুণোত্তর প্রগতিভুক্ত হয়, তাহলে মিডিলে যে সংখ্যাটা থাকে তার বর্গ ইকুয়াল টু প্রান্তীয় দুটো পদের গুণফল, দ্যাট ইজ 5 × 405, বা x² ইকুয়াল টু 2025, বা x ইকুয়াল টু, তাহলে বর্গমূল করলে কি একদিকে প্লাস মাইনাস দেবো, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 2025, বা x ইকুয়াল টু প্লাস মাইনাস 45। দ্যাট ইজ অপশন ডি হবে এই অঙ্কের অ্যান্সার। 13 দাগ কি বলছে? কোনো গুণোত্তর প্রগতির প্রত্যেক পদের সঙ্গে 4 গুণ করলে যে নতুন প্রগতি হয় সেটিও একটি কি গুণোত্তর প্রগতি। এটা আমরা আগের কিছু অঙ্কে আলোচনা করেছি। দ্যাট ইজ অপশন এ হবে এই অঙ্কের অ্যান্সার। 14 দাগ কি বলছে? কোনো গুণোত্তর প্রগতির প্রত্যেক পদের সঙ্গে 4 যোগ করলে যে নতুন প্রগতি হয় সেটি একটি। 4টে অপশন দিয়েছে। এবার দেখো, এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে বোঝো। মনে করো 2, 4, 8 এই তিনটের সঙ্গে কি গুণোত্তর প্রগতিভুক্ত আছে? তো দেখো, 2 এর সাথে 2 গুণ করে 4 পেয়েছি, আবার 4 এর সাথে 2 গুণ করে 8 পেয়েছি। তাহলে কি এরা কি গুণোত্তর প্রগতিতে আছে? এবার প্রত্যেক পদের সাথে তুমি 4 যোগ করো, তাহলে 2 + 4, 4 + 4, 8 + 4, তাহলে কি হচ্ছে? 6, 8, 12। দেখো না আছে এরা সমান্তর প্রগতিতে,
না আছে গুণোত্তর প্রগতিতে, তাহলে তো সমান্তর গুণোত্তর প্রগতির তো কোনো কথাই নেই। দ্যাট ইজ অ্যান্সার এখানে কী হবে, কোনোটি নয়, দ্যাট ইজ অপশান ডি হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, কোনো কিছু যদি গুণ বা ভাগ করতাম তাহলে একটা ব্যাপার ছিল যে গুণোত্তর প্রগতিতে থাকবে, কিন্তু যোগ বা বিয়োগ করলে আমরা বলতে পারবো না, কী হবে কী হবে না আমরা বলতে পারবো না, সেই জন্য কোনোটি নয় হবে এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এক দাগ কী বলছে, বলছে 5xyz 405 এই 5টা সংখ্যা গুণোত্তর প্রগতিতে থাকলে xyz এর মান নির্ণয় করো। অ্যান্সার 5xyz আর 405 গুণোত্তর প্রগতিভুক্ত, অতএব গুণোত্তর প্রগতিটির প্রথম পদ, তাহলে প্রথমে কি আছে 5, তাহলে প্রথম পদকে আমরা এ দ্বারা জেনারেট করি, তাহলে এ ইকুয়াল টু কত লিখতে পারি 5, এবং শেষ পদ মানে কি পঞ্চম পদ, 1 2 3 4 5টা, দ্যাট ইজ 405, তাহলে কততম পদ হবে পঞ্চম পদ, দ্যাট ইজ পঞ্চম বা 5তম পদ ইজ ইকুয়াল টু 405। এবার আমাদের গুণোত্তর পদ্ধতির আরেকটা জিনিস জানা দরকার, কি সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত মানে কি দ্বিতীয় পদ বাই প্রথম পদ বা তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ, কিন্তু সেটা এখানে বার করা যাবে না, কারণ কি এক্স ওয়াই জেডের ভ্যালু তো আমরা জানি না। দ্যাট ইজ আমি ধরে নিচ্ছি যে গুণোত্তর পদ্ধতির সাধারণ অনুপাত আর। ঠিক আছে, তো আমরা কি ফর্মুলা জানি, যে কোনো গুণোত্তর প্রগতির এনতম পদ যদি টিএন হয়, তাহলে টিএন এর ভ্যালু কীভাবে বের করি, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেখানে এ হলো প্রথম পদ আর আর কি সাধারণ অনুপাত। তাহলে একই রকমভাবে তাহলে গুণোত্তর, এই যে গুণোত্তর পদ্ধতিটার কথা বলছি, সেই প্রগতির পঞ্চম পদ দ্যাট ইজ 5তম পদ, তাহলে কী হবে এ ইন্টু আর টু দি পাওয়ার জাস্ট এনে জায়গায় কত লিখবো 5, 5 মাইনাস ওয়ান, দ্যাট ইজ এর ভ্যালু এখন কত কোশ্চেনে বলে দিয়েছে এই অঙ্কের ক্ষেত্রে 5, তাহলে 5 লিখলাম এর পরিবর্তে ইন্টু আর টু দি পাওয়ার 4। তাহলে যদি আমি ফর্মুলা অনুযায়ী যাই, তাহলে গুণোত্তর প্রগতিটির পঞ্চম পদ কত হওয়া উচিত 5 ইন্টু আর টু দি পাওয়ার 4, কিন্তু ওরা দেখো ওরা কি বলছে পঞ্চম পদ কী হবে 405, দ্যাট ইজ আমি এখান থেকে কী বলতে পারি 5 আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 405, তাই লিখছি প্রশ্ন অনুসারে 5 আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 405, বা আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81, বা আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু প্লাস মাইনাস 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, কারণ কি প্লাস 3 টু দি পাওয়ার 4ও 81 হয়, মাইনাস 3 টু দি পাওয়ার 4ও 81 হয়, তাই সেজন্য এখানে প্লাস মাইনাস দুটোই নিতে হবে। যেখানে যেখানে পাওয়ারে এরকম যুগ্ম থাকবে প্লাস, সেই সংখ্যাটা বর্গমূল করা যায়, বর্গমূল করলে পূর্ণ সংখ্যা বেরিয়ে আসবে, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে সাধারণ অনুপাত সবসময় প্লাস মাইনাস দিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে কি এখান থেকে আর সমান কি লিখতে পারি প্লাস মাইনাস 3, তাই এখান থেকে এর ভ্যালু একটা আর আর এর ভ্যালু দুটো পাচ্ছি, তাহলে আর এর ভ্যালু চেঞ্জ হয়ে গেলে তোমার গুণোত্তর প্রগতিটাও চেঞ্জ হয়ে যাবে, তাই সেখানে দুটো কন্ডিশন হওয়া সম্ভব। যখন এ ইকুয়াল টু 5 অ্যান্ড আর ইকুয়াল টু প্লাস 3, তখন গুণোত্তর প্রগতিটি হয় প্রথম পদ তো 5 বলেই দিয়েছে, তাহলে সেকেন্ড পদ কী হবে 5-এর সাথে 3 গুণ করো 15, থার্ড পদ কী হবে 15-এর সাথে 3 গুণ করো 45, ফোর্থ পদ কী হবে 45-এর সাথে 3 গুণ করো 135, আর ফিফথ পদ কী হবে তাহলে 135-এর সাথে 3 গুণ করো দ্যাট ইজ 405। দ্যাট ইজ এক্স ওয়াই জেড এর ভ্যালু তাহলে কী হবে এক্স ইকুয়াল টু 15, ওয়াই ইকুয়াল টু 45 আর জেড ইকুয়াল টু 135। এবার সেকেন্ড কন্ডিশনে যাচ্ছি, যখন এ ইকুয়াল টু তোমার 5 বাট আর ইকুয়াল টু কত -3, তাহলে তখন গুণোত্তর পদ্ধতি কী হবে প্রথম পদ তো 5, তাহলে সেকেন্ড পদ কী হবে 8 গুণ করে দেবো, তাহলে 5 ইন্টু -3 দ্যাট ইজ -15, থার্ড পদ কী হবে -15-এর সাথে আবার -3 গুণ করবো দ্যাট ইজ 45, ফোর্থ পদ কী হবে 45-এর সাথে আবার -3 গুণ করবো -135, আর ফিফথ পদ কী হবে -135-এর সাথে আবার -3 গুণ করবো দ্যাট ইজ 405। দ্যাট ইজ এক্সের ভ্যালু কত পাচ্ছি -5, ওয়াইয়ের ভ্যালু কত পাচ্ছি 45, আর জেডের ভ্যালু কত পাচ্ছি -135। তাহলে এক্স ওয়াই জেডের ভ্যালু আমরা দুটো করে পেলাম, এক্সের ভ্যালু একবার +15 একবার -15, ওয়াইয়ের ভ্যালু দুটোই পজিটিভ, আর জেডের ভ্যালু একবার +135 আর একবার -135। এবার এই দুটোকে এবার একসাথে করে লিখে দিচ্ছি, তাহলে একসাথে লিখলে কি পাবো এক্স ইকুয়াল টু +-15, ওয়াই ইকুয়াল টু 45 আর জেড ইকুয়াল টু +-35, এটাই হবে এক্স ওয়াই জেডের ভ্যালু। এবার দুই দাগ কী বলছে, কোনো গুণোত্তর প্রগতির দ্বিতীয় পদ বি এবং সাধারণ অনুপাত আর, যদি প্রগতিটির প্রথম 3টি পদের গুণফল 64 হয় তবে বি এর মান নির্ণয় করো। প্রশ্ন অনুসারে গুণোত্তর প্রগতিটির দ্বিতীয় পদ বি এবং সাধারণ অনুপাত আর বলে দিয়েছে, তাহলে আমি মনে করছি গুণোত্তর প্রগতিটির প্রথম পদ বি বাই আর আর তৃতীয় পদ বি আর, কারণ কি এখানে 3টে সংখ্যার কথা বলেছে, আর 3টে সংখ্যা যদি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে মিডিল সংখ্যাটা যেটা থাকে তার আগের পদ থেকে সাধারণ অনুপাত দিয়ে ভাগ করি, পরের পদ থেকে সাধারণ অনুপাত দিয়ে গুণ করি, এভাবেই তো আমরা 3টে সংখ্যা ধরি। দেখো তাহলে কি বলতে পারি এখন এখান থেকে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ, প্রথম পদ বি বাই আর, দ্বিতীয় পদ ওরা বলছে বি, তৃতীয় পদ বি আর, তাহলে দেখো তো বি বাই আর এর সাথে যদি আর গুণ করো তাহলে বি পাবে, বি এর সাথে যদি আর গুণ করো তাহলে বি আর পাবে,
দ্যাট ইজ এখানে তোমার মিডিল পদটাও বি থাকলো আর সাধারণ অনুপাতও আর থাকলো। কোনো রকম চেঞ্জেস করেছি এভাবে ধরার ফলে কি কোনো রকম চেঞ্জেস হয়েছে? মিডিল পদ বা সাধারণ অনুপাতের কোনো রকম চেঞ্জেস হয়নি, দ্যাট ইজ আমরা এভাবে ধরতে পারবো। এবার কোশ্চেনে কী বলেছে? এই তিনটে সংখ্যার গুণফল 64, তাই লিখছি প্রশ্নানুসারে এই তিনটে জিনিসের গুণফল 64। তাহলে দেখো আর এই আর কেটে যাচ্ছে, তাহলে কী পদটা থাকছে? তিনটে বি গুণ, তাহলে বি কিউব ইজ ইকুয়াল টু 64, তাহলে বি কিউব ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? 4 কিউব, দ্যাট ইজ বি ইকুয়াল টু কি লিখতে পারি? 4 কিউব কিউব উঠে যাচ্ছে, দ্যাট ইজ বি ইকুয়াল টু 4। আর আমাকে সেটা যেটা বলেছিল যে বি এর মান নির্ণয় করো, তাহলে বি ইকুয়াল টু 4। 3 দাগ কী বলছে? নির্ণয় করো 1। 3-এর একে কী বলছে? এই যে একটা গুণোত্তর প্রগতি দিয়েছে 2, 6, 8 এটা 54 করতে করতে এগিয়ে যাচ্ছে, প্রগতিটির দশম এবং পিতম পদ আমাকে বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমি গুণোত্তর প্রগতিটা লিখে দিলাম, এই যে। তাহলে প্রদত্ত গুণোত্তর প্রগতির প্রথম পদ যেটাকে আমরা এ দ্বারা জেনারেট করি ইকুয়াল টু কি লিখতে পারি? প্রথমে কি আছে? 2, তাহলে প্রথম পদ 2, অ্যান্ড সাধারণ অনুপাত যেটাকে আমরা আর দ্বারা জেনারেট করি ইকুয়াল টু কি লিখতে পারি? দ্বিতীয় পদ বাই প্রথম পদ, দ্যাট ইজ 6/2, দ্যাট ইজ 3। তাহলে প্রথম পদ আর সাধারণ অনুপাতের ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি জানি? কোনো গুণোত্তর প্রগতির এনতম পদ যদি টিএন হয় তাহলে টিএন সমান কি লিখতে পারি? এ ইন্টু আর টু দি পাওয়ার n-1, যেখানে এ সমান প্রথম পদ আর আর সমান সাধারণ অনুপাত। তো এখানে এবার প্রথমে কী বার করবো? প্রগতিটির দশম পদ। তাহলে গুণোত্তর প্রগতির দশম পদ ইজ ইকুয়াল টু, তাহলে এনে যে কত লিখবো? 10, T10 ইজ ইকুয়াল টু এ মানে প্রথম পদ, এখানে প্রথম পদ কত? 2, তাহলে 2 ইন্টু আর মানে কি? সাধারণ অনুপাত মানে 3 টু দি পাওয়ার n-1, n মানে কত? 10, তাহলে 10-1, দ্যাট ইজ 2 ইন্টু 3 টু দি পাওয়ার 9। এটা হবে অ্যান্সার, মানে দশম পদ। এবার আরেকটা কী বলেছে? পিতম পদ বার করতে বলেছে। অর্থাৎ গুণোত্তর প্রগতির পিতম পদ ইজ ইকুয়াল টু টিপি, টি অফ পি মানে সাবফিক্সে পি থাকবে ইজ ইকুয়াল টু এ মানে কি? প্রথম পদ কত আছে এখানে? 2 ইন্টু আর মানে কি? সাধারণ অনুপাত মানে 3 টু দি পাওয়ার যততম পদ -1 মানে p-1। তো এটাই হবে পিতম পদ। 3-এর 2 কী বলছে? 4 - 8 16 - 32, এটা একটা গুণোত্তর প্রগতি এগিয়ে যাচ্ছে। তাহলে গুণোত্তর প্রগতিটির নবম পদ এবং কিউতম পদ আমাকে বার করতে বলেছে। নবম মানে কি? 9তম পদ। তাহলে এই যে গুণোত্তর প্রগতিটা দিয়েছে আমি লিখে নিয়েছি। অতএব প্রদত্ত গুণোত্তর প্রগতির প্রথম পদ কি? তাহলে প্রথম পদকে আমরা এ দ্বারা জেনারেট করি, তাহলে প্রথমে কোন পদটা আছে? 4, দ্যাট ইজ প্রথম পদ ইজ ইকুয়াল টু 4, অ্যান্ড সাধারণ অনুপাত যেটাকে আমরা আর দ্বারা জেনারেট করি ইকুয়াল টু কী হয়? দ্বিতীয় পদ বাই প্রথম পদ, দ্যাট ইজ -8/4, দ্যাট ইজ -2। তাহলে প্রথম পদ আর সাধারণ অনুপাত আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি জানি? কোনো গুণোত্তর প্রগতির এনতম পদ টিএন হলে সেটাকে আমরা কীভাবে বার করি? এ ইন্টু আর টু দি পাওয়ার n-1, যেখানে এ সমান প্রথম পদ আর আর সমান সাধারণ অনুপাত। এবার আমরা কোশ্চেনের ভ্যালুটা বের করবো, তাহলে নবম পদ বের করতে হবে। তাহলে দেখো কী করছি। অতএব গুণোত্তর প্রগতির নবম পদ ইজ ইকুয়াল টু, তাহলে টি অফ 9, তাহলে এনের জায়গায় এখানে 9 বসাবো ইজ ইকুয়াল টু এ মানে প্রথম পদ কত? 4 ইন্টু আর আর মানে কি? -2, তাহলে -2 টু দি পাওয়ার n-1, দ্যাট ইজ 9-1। এবার এটাকে সিম্পলিফাই করো, তাহলে কী পাবো? 4 ইন্টু -2 টু দি পাওয়ার 8 সমান 4 ইন্টু -2 টু দি পাওয়ার 8 মানে কি? 256 হয়, দ্যাট ইজ গুণ করলে কত পাচ্ছি? 1024, দ্যাট ইজ নবম পদ। তাহলে কত হবে? 1024। এবার বলছি কি গুণোত্তর প্রগতির কিউতম পদটা বার করো, ঠিক আছে? তাহলে এবার আমরা কিউতম পদ বার করছি, তাহলে টি কিউ ইজ ইকুয়াল টু এ মানে কি? প্রথম পদ কত ছিল? 4 ইন্টু আর আর মানে কি? -2 বলে দিয়েছে, টু দি পাওয়ার n-1, n মানে কি? যততম পদ, দ্যাট ইজ q-1, কারণ এখানে তো কিউতম পদ আছে। তাহলে এবার এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে? দেখো কীভাবে সিম্পলিফাই করতে দেখো। তাহলে টি কিউ ইজ ইকুয়াল টু 4 ইন্টু এই -2টাকে লিখতে পারি 2 ইন্টু -1, লিখতেই পারি 2 ইন্টু -1, তাহলে পাওয়ারে q-1। এবার সূচকের নিয়মে আমরা কি জানি? এক্স ওয়াই টু দি পাওয়ার m যদি থাকে, মানে এক্স আর ওয়াই গুণ আকারে আছে, তাদের পাওয়ারে m আছে, তাহলে প্রত্যেকটা তাহলে পাওয়ারে আলাদা করে m চলে আসবে। যদি আলাদা করে লিখতে চাই, দ্যাট ইজ এখান থেকে কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার m ইন্টু ওয়াই টু দি পাওয়ার m, সূচকের নিয়ম, দ্যাট ইজ এখানেও তাই করছি। তাহলে কী লিখবো? টি কিউ বা কিউতম পদ ইজ ইকুয়াল টু 4 ইন্টু 2 টু দি পাওয়ার q-1 ইন্টু -1 টু দি পাওয়ার q-1। এখানে এক্সের জায়গায় 2 আছে আর ওয়াইয়ের জায়গায় -1 আছে আর এমের জায়গায় কত আছে? q-1 আছে, ঠিক আছে? বা টি কিউ ইজ ইকুয়াল টু, তাহলে 4টাকে লিখতে পারি 2a² লিখতেই পারি 2a² ইন্টু 2 টু দি পাওয়ার q-1, 2a² ইন্টু 2 টু দি পাওয়ার q-1 ইন্টু -1 টু দি পাওয়ার q-1। কিছুই করে নেই, জাস্ট 4টাকে কী করেছি? 2a²। এবার আমরা ক্লাস 11 আবার একটা ফর্মুলা জেনেছিলাম কি? এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার m প্লাস n, দ্যাট ইজ বেসগুলো যদি সমান থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। দ্যাট ইজ 2 বেস সেম আছে, তাহলে পাওয়ারগুলো যোগ করে দাও। তাহলে কী লিখবো? টি কিউ বা কিউতম পদ ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার
পাওয়ারগুলো যোগ করে দাও, 2 প্লাস কিউ মাইনাস 1 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার কিউ মাইনাস 1, বা টি কিউ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার, এটাকে সিম্পলিফাই করলে কী পাবো, কিউ প্লাস 1 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার কিউ মাইনাস 1, বা টি কিউ ইকুয়াল টু বা কিউ তম পদ ইকুয়াল টু, এটাকে প্রথমে লিখছি মাইনাস 1 টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার কিউ প্লাস 1, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, 3 কী বলছো, এটা একটা গুণোত্তর পদ্ধতি দিয়েছে, √5 1 1/√5, 1/5, এবং করতে করতে এগিয়ে যাবে। গুণোত্তর পদ্ধতির চতুর্দশ মানে কি 14তম পদ, দ্যাট ইজ 14th, এবং nতম পদ ভ্যালুটা আমাকে বার করতে হবে। তো যেটা দিয়েছে আমি লিখে নিয়েছি। অতএব প্রদত্ত গুণোত্তর পদ্ধতির প্রথম পদ, যেটাকে আমরা এ দ্বারা জেনারেট করবো, ইকুয়াল টু কী হবে, প্রথমে কোন পদটা আছে √5, দ্যাট ইজ √5, এবং সাধারণ অনুপাত, যেটাকে আমরা আর দ্বারা জেনারেট করবো, ইকুয়াল টু দ্বিতীয় পদ বাই প্রথম পদ, দ্যাট ইজ 1/√5। তাহলে প্রথম পদ আর সাধারণ অনুপাত আমরা পেয়ে গেলাম। এবার আমরা বারবারই বলে আসি কি, কোনো গুণোত্তর পদ্ধতির nতম পদ যদি টিএন হয়, তাহলে টিএন সমান কী লিখতে পারি, a ইন্টু আর টু দি পাওয়ার n-1। এবার আমাকে বার করতে হবে কি, গুণোত্তর পদ্ধতির চতুর্দশ বা 14তম পদ, দ্যাট ইজ T14 ইকুয়াল টু, তাহলে কী পাবো দেখো, এ, তাহলে T14 ইকুয়াল টু কী পাচ্ছি, n এর জায়গায় 14 পুট করবো, ইকুয়াল টু এ মানে কি প্রথম পদ মানে কি √5 ইন্টু আর মানে কি সাধারণ অনুপাত মানে 1/√5, তাই লিখলাম 1/√5 ইন্টু পাওয়ার 1/√5 টু দি পাওয়ার n এর ভ্যালু কত 14 -1, দ্যাট ইজ আমরা কী পাবো, T14 ইকুয়াল টু √5 ইন্টু 1/√5 টু দি পাওয়ার 13। এবার এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। এবার দেখো 1/√5 টু দি পাওয়ার 13 মানে কি 13খানা 1/√5 পরপর গুণ আছে, তার মধ্যে থেকে যদি একটা √5 1/√5 বের করে নিই, তাহলে আর কতগুলো থাকবে, পাওয়ারে 12খানা। বুঝতে পারছো এই 13 থেকে কেন 12 হলো, কারণ এর ভিতর থেকে একটা 1/√5 আমি বের করে নিয়েছি, তাহলে এখন 13 থেকে এখন 12খানা হয়ে যাবে, সেজন্য পাওয়ারে 12 লিখেছি। তাহলে T14 ইকুয়াল টু √5 ইন্টু 1/√5 ইন্টু 1/√5 টু দি পাওয়ার 12 লিখতেই পারি। তাহলে দেখো আমি কী করছি, এই √5 আর √5 কেটে দিচ্ছি, তাহলে কী পড়ে থাকছে, T14 ইকুয়াল টু, এটা কেটে দিলে তাহলে 1 পড়ে থাকবে 1 ইন্টু, এবার আমরা কী ফর্মুলা জানি, সূচকে 1/x ইকুয়াল টু x টু দি পাওয়ার -1, ঠিক আছে। তাহলে 1/√5 তাহলে কি লিখতে পারি, √5 টু দি পাওয়ার -1, পারবো কি পারবো না, লিখতে পারবো। তাহলে হোল পাওয়ার কত 12, বা T14 ইকুয়াল টু, চাইলে এখন এই পাওয়ার দুটো গুণ করে দিতে পারতে, কিন্তু আমি একটু পরে গুণ করেছি। আমরা কি জানি n√x, দ্যাট ইজ n√x মানে কি লিখতে পারি, x টু দি পাওয়ার 1/n, রুটের মধ্যে n আছে, তাহলে কি লিখতে পারি আমরা, এটার ভ্যালু হয় x টু দি পাওয়ার 1/n। তাহলে এখানে রুটের মধ্যে কিছু নেই মানে আমরা কি জানি 2 আছে, তাহলে √5 থেকে তাহলে কি লিখতে পারি, x টু দি পাওয়ার হাফ মানে 5 টু দি পাওয়ার হাফ। এখানে যদি √x শুধু লেখা থাকতো তাহলে কি লিখতে হবে, x টু দি পাওয়ার হাফ, তাহলে এখানে √5 লেখা আছে, তাহলে কি লিখতে পারি 5 টু দি পাওয়ার হাফ, পাওয়ারে -1, তার পাওয়ারে আবার 12, ঠিক আছে। বা T14 ইকুয়াল টু, আমরা একটা ফর্মুলা জেনেছিলাম কি, x টু দি পাওয়ার m, তার পাওয়ারে যদি n হয় তাহলে পাওয়ারগুলো গুণ হয়ে যায়, দ্যাট ইজ x টু দি পাওয়ার m ইন্টু n। সে যতগুলোই পাওয়ার থাকুক না কেন, তাহলে এখানে প্রত্যেকটা পাওয়ার হাফ -1 আর 12 প্রত্যেকটাই তো পাওয়ারে আছে, তবু একটা সংখ্যার 5-এর, দ্যাট ইজ পাওয়ারগুলো সব গুণ হয়ে যাবে, দ্যাট ইজ কি লিখতে পারি, T14 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার, তাহলে -1 ইন্টু হাফ ইন্টু 12, তাহলে কত পাবো, -হাফ ইন্টু 12, দ্যাট ইজ T14 ইকুয়াল টু কী পাবো, 5 টু দি পাওয়ার -6। তাহলে এটাই হবে 14তম পদ। এবার আমার প্রগতির nতম পদ বার করতে হবে, তাহলে গুণোত্তর প্রগতির nতম পদ Tn ইকুয়াল টু এ মানে কি প্রথম পদ ছিল, তাহলে √5 ইন্টু আর মানে কি ছিল সাধারণ অনুপাত, দ্যাট ইজ 1/√5 টু দি পাওয়ার যততম পদ মানে nতম পদ -1, বা Tn ইকুয়াল টু মানে nতম পদ ইকুয়াল টু √5 ইন্টু, এখানেও সেম কনসেপ্ট 1/√5 থেকে কি লিখতে পারি, √5 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার n-1 ছিল, বা Tn ইকুয়াল টু √5 ইন্টু, এবার দেখো আমি কি বলেছি, x টু দি পাওয়ার m, তার পাওয়ারে যদি n থাকে তাহলে আমি পাওয়ারগুলো গুণ করে দিই, তাহলে এখানে -1 আর এখানে n-1 আছে, তাহলে পাওয়ারগুলো গুণ করে দাও, তাহলে -1 ইন্টু n, তাহলে -n, -1 ইন্টু -1 +1, √5 টু দি পাওয়ার -n +1, ঠিক আছে। বা Tn ইকুয়াল টু √5 ইন্টু, আবার আমরা কি জানি এই √5টাকে কি লিখতে পারি, এটাও লিখতে পারতে 5 টু দি পাওয়ার হাফ, এটাকেও লিখতে পারতে 5 টু দি পাওয়ার হাফ, সেটা পরের লাইনে লিখছি। তাহলে এই √5-এর পরিবর্তে কি লিখতে পারি, 5 টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 1 -n প্লাস 1 যা 1 -n একই ব্যাপার। এবার আমরা কি পাবো, বা Tn ইকুয়াল টু, তাহলে এই √5টাকে কি লিখতে পারি, 5 টু দি পাওয়ার হাফ, কারণ এটাকে যদি লিখতে পারি তাহলে এটাকেও লিখতে পারবো, সেম জিনিস তো। √5টাকে কি লিখছি 5 টু দি পাওয়ার হাফ ইন্টু, তাহলে এখানেও আবার সেম কনসেপ্ট, পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, তাহলে এখানে হাফ আর এর পাওয়ারে 1 -n, তাহলে পাওয়ারগুলো গুণ করে দাও, তাহলে কত পাবো, হাফ ইন্টু 1 -n মানে
1 মাইনাস n বাই 2। তাহলে আমরা সেই আগের কনসেপ্ট যে এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার m প্লাস n। দ্যাট ইজ যদি বেসগুলো সেম হয়, যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে এখানেও 5 এখানেও 5, তার মানে বেস সেম, মিডিলে গুণের সম্পর্ক, দ্যাট ইজ পাওয়ারগুলো যোগ করে দেবো, দ্যাট ইজ tn ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার হাফ প্লাস 1 মাইনাস n বাই 2 বা ইজ ইকুয়াল টু 5 ইজ ইকুয়াল টু tn ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার, তাহলে হাফ প্লাস এটাকে এভাবে লিখতে পারি 1 মাইনাস n বাই 2 মানে কি 1 বাই 2 মাইনাস n বাই 2 লিখতেই পারি। দ্যাট ইজ আমরা কি পাচ্ছি tn ইজ ইকুয়াল টু বা n তম পদ ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার হাফ প্লাস হাফ কত হয় 1 মাইনাস n বাই 2, এটা হবে n তম পদের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওয়ে পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।